পীরগাছায় স্বাস্থ্য ঝুঁকিতে ১২০ জন নারী শ্রমিক পানির দরে শ্রম বিক্রি। রংপুরে পীরগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে ১৫টি চুল প্রসেসিং কেন্দ্রে পানির দরে শ্রম বিক্রি করছে ১২০ জন নারী শ্রমিক। শনিবার দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগর ইউপির হরিচরণ পাড়ার একটি চুল প্রসেসিং কেন্দ্রে গিয়ে কথা হয় বানেছা বেগম সহ অনেকের সাথে। এ সময় তারা জানান, প্রতি ঘন্টা প্রায় ৮.৫ টাকায় শ্রম বিক্রি করা হয় এখানে। সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত চুল প্রসেসিং করা হয়। ১০ দিন পর পর প্রতি নারী শ্রমিক ৫০০ টাকা করে শ্রমের মূল্য গ্রহণ করেন। হাতে গ্লোভ কিংবা মুখে মাস্ক নেই কেন জানতে চাইলে নারী শ্রমিকরা বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্লোভ কিংবা মাস্ক সরবরাহ করেন না, এজন্য আমাদের রোগবালাই লেগেই আছে। ১২০ জন নারী শ্রমিকের নরম হাতের ছোঁয়ায় প্রতিদিন প্রায় ৩ কেজি চুল প্রসেসিং করা হয়। এতে প্রতি মাসে প্রায় ৯০ কেজি চুল প্রসেসিং করেন তারা। আর এ থেকে ১২০ জন নারী শ্রমিক প্রতি মাসে পায় প্রায় ১,৮০,০০০ টাকা। এই বিষয়ে জানতে চাইলে তদারকি কর্মকর্তা বিপ্লব আলী জানান, এই অঞ্চলে শ্রমের মূল্য কম হওয়ায় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা থেকে এসে কর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে সরকারি কোনো প্রকার অনুমোদন ছাড়াই নারী শ্রমিকদের শোষণ ও স্বাস্থ্য ঝুঁকিতে ফেলেছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। সূত্র জানায়, চুল প্রসেসিং কেন্দ্রগুলোতে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া, স্বাস্থ্যকর কর্মপরিবেশ তৈরি করা, সঠিক পোশাক ও সরঞ্জাম ব্যবহার করা এবং বিপজ্জনক রাসায়নিক ও যন্ত্রপাতি থেকে সুরক্ষা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে নারী ও শিশু শ্রমিকদের জন্য নিরাপদ কর্মক্ষেত্র প্রতিষ্ঠা এবং তাদের কাজের পরিবেশ ও মজুরি সংক্রান্ত অধিকার নিশ্চিত করা প্রয়োজন। কিন্তু এখানে এসবের কোনো প্রয়োজন আছে বলে মনে করেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয়দের দাবি, সিভিল সার্জন, পরিবেশ অধিদপ্তর, শ্রম অধিদপ্তর সহ আইন প্রয়োগকারী সংস্থার জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। তা না হলে এই এলাকার নিম্ন আয়ের নারী শ্রমিকদের ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে হবে। রাইসা ইসলাম, একাত্তর বার্তা, রংপুর।